রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফায়ামুরু বিআরবা'i কালিমাতিন, ওই সময় ওই বাচ্চাকে চারটা কালিমার সম্পর্কে আদেশ করা হয়। অর্থাৎ ওই সময় তার রিজিক লিপিবদ্ধ করে দেওয়া হয়। সে দুনিয়াতে কি আহার ভক্ষণ করবে, তার আমলনামা লিখে দেওয়া হয়। দুনিয়াতে সে কি ধরনের আমল করবে, ভালো কাজ করবে না খারাপ কাজ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আজলিহি, এবং তার হায়াত সম্পর্কে লিপিবদ্ধ করে দেওয়া হয়। সে দুনিয়াতে আইসা কতদিন হায়াত পাইবে, শাকীউন আম সাঈদুন, সে হতভাগা হবে নাকি ভাগ্যবান হবে নাকি হতভাগা হবে, এটাও লিপিবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তারিকের 5, 6, 7 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফির ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ জাতি যেন চিন্তা করে, একবার ভেবে দেখে আমি তাকে কি জিনিস দ্বারা কোন জায়গা থেকে সৃষ্টি করেছি। খুলিকা মিম্মা দাফির ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠ থেকে এবং মায়ের বুকের থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দ্বারা আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি। খুলিকা মিন মাইন দাফিক, মাইন দাফিকুন মানে হচ্ছে সবেগে নির্গত এক ফোঁটা পানি। মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষ জাতির বীর্য বের হয় পিঠ থেকে, আর মহিলা জাতির বীর্য বের হয় বুক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পিঠ এবং বুক থেকে নির্গত এক ফোঁটা সবেগে নির্গত এক ফোঁটা পানি দ্বারা আমি মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, সুতরাং মানুষ তোমরা একবার চিন্তা করে দেখো আমি তোমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করে এনেছি। ফাকাইফা তাকফুরুনা বিল্লাহ, সুতরাং তোমরা কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ফাজআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, অতঃপর তাকে শুক্রবিন্দু বা বীর্য আকারে একটা সংরক্ষিত স্থান অর্থাৎ মায়ের রেহেমের মধ্যে নির্ধারিত কালের জন্য রেখেছি। ফাখালাকনান নুতফাতা আলাকা, আল্লাহ বলেন আমি মায়ের গর্ভে এক ফোঁটা বীর্য রাখার পরে ওই বীর্যটাকে জমাট রক্তে রূপান্তরিত করেছি। অতঃপর সেই রক্তের টুকরাটাকে আমি একটা গোশতের টুকরায় রূপান্তরিত করেছি। ফাখালাকনাল মুদগাতা ইলামা, অতঃপর সেই গোশতের টুকরাটাকে একটি হাড্ডিতে রূপান্তরিত করেছি। ফাকাসাউনাল ইলামা লাহমা, অতঃপর সেই হাড্ডিটাকে আমি গোশত দ্বারা ঢেকে দিয়েছি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, সুতরাং মানুষ জাতি যেন একবার চিন্তা করে আমি তাকে কিভাবে সৃষ্টি করেছি। মানুষ জাতির সৃষ্টির একটা পদ্ধতি, এক ফোঁটা নাপাক মানে সৃষ্টি আমরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, সুতরাং তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করো। তোমার সৃষ্টি তো একটা নাপাক পানি দ্বারা আমাকে অস্বীকার কিভাবে করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, ইন্না আহাদাকুম ইয়াজমাউ খালকাহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান, তোমাদের প্রত্যেকেই তোমাদের মায়ের গর্ভের মধ্যে বীর্য আকারে 40 দিন অবস্থান করো। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা, অতঃপর বীর্য থেকে জমাট রক্ত অবস্থায় আরো 40 দিন অবস্থান করো। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা, অতঃপর একটা গোশতের টুকরা আকারে তোমরা আরো 40 দিন অবস্থান করো। সুম্মা ইউরসিলু ইলাইহি মালাক, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার নিকট একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ফায়ানফুখু ফীহি রূহ,
অতঃপর ওই ফেরেশতা তার মধ্যে রূহ ফুঁকে দেয়, অর্থাৎ তাকে জীবন দান করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাকে জীবন দান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফায়ামুরু বিআরবা'i কালিমাতিন, ওই সময় ওই বাচ্চাকে চারটা কালিমার সম্পর্কে আদেশ করা হয়। অর্থাৎ ওই সময় তার রিজিক লিপিবদ্ধ করে দেওয়া হয়। সে দুনিয়াতে কি আহার ভক্ষণ করবে, তার আমল নামা লিখে দেওয়া হয়। দুনিয়াতে সে কি ধরনের আমল করবে, ভালো কাজ করবে না খারাপ কাজ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আজালিহি, এবং তার হায়াত সম্পর্কে লিপিবদ্ধ করে দেওয়া হয়। সে দুনিয়াতে আইসা কতদিন হায়াত পাইবে, শাকীউন আম সাঈদুন, সে হতভাগা হবে নাকি ভাগ্যবান হবে নাকি হতভাগা হবে, এটাও লিপিবদ্ধ করে দেওয়া হয়। তো মায়ের গর্ভের মধ্যে যখন এই 40 দিন প্রসেসিং হওয়ার মাধ্যমে একটা মানুষ পূর্ণ আকৃতি ধারণ করে, তখন আল্লাহ ফেরেশতা পাঠায় তাকে রূহ দান করে, তাকে জীবন দান করে। জীবন দান করার সময় আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য লিপিবদ্ধ করে দেওয়া হয় 4টা জিনিস। সে দুনিয়াতে কি রিজিক ভক্ষণ করবে, সে দুনিয়াতে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, সে দুনিয়াতে কতদিন হায়াত পাবে, সে দুনিয়াতে ভাগ্যবান হবে নাকি হতভাগা হবে, মায়ের গর্ভ থেকে লিখে দেওয়া হয়। তাহলে আপনাদের সামনে যে প্রথম আয়াত তেলাওয়াত করছিলাম, সেখানে বলছিলাম আমাদের জীবনের 4টা ধাপ। একটা হচ্ছে এক সময় ছিলাম না, এখন দুনিয়াতে আছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। মৃত্যুবরণ করবো, এটা হচ্ছে কবরের ধাপ, এবং পুনরায় জীবিত করা হবে, এটা হচ্ছে হাসরের ধাপ। এবার আসলে আমরা তো ছিলাম না, এক সময় আছি, দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপটা হচ্ছে আমাদের মৃত্যু, আমরা মৃত্যুবরণ করব। এই মৃত্যুর ধাপটা আমাদের সবার সামনে আসবে কি? দুনিয়াতে সে কাফের হোক, মুশরিক হোক, বৌদ্ধ হোক, আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, সে মৃত্যুবরণ করতে হবে, এই জিনিসটা কিন্তু বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। মৃত্যুকে অস্বীকার কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করে। প্রতিটা প্রাণী, যার প্রাণ আছে, সেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মানুষ, জিন, গরু, ছাগল সবকিছু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর যন্ত্রণা সবাইকে সহ্য করতে হবে।